হাভিয়ার কাবরেরা জাতীয় দলের কোচ থাকছেন কি থাকছেন না এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল গ্রুপের পরিধি কিন্তু বাড়ছে। এই মাঠে 2013 সালে যিনি বাংলাদেশ দলের দায়িত্ব সামলেছিলেন তার কথা কি মনে আছে? লোডভিক ডি ক্রুইফ, ডাচ ম্যানেজার, যার আন্ডারে 2013 থেকে 2016 সাল পর্যন্ত 3 দফা তিনি বাংলাদেশ জাতীয় দলকে সামলেছিলেন। এই যে এখন বাংলাদেশ দলে হামজা, সমিত সোম, ফাহমিদুল, তারিক কাজী তারা যে খেলছেন, সেই আশাটা শুরুটা হয়েছিল কবে? 2013 সালেই, যখন লোডভিক ডি ক্রুইফের আমলেই জামাল ভুঁইয়া প্রথমবারের মতো জাতীয় দলে খেলেছিলেন। এরপর যখন বাংলাদেশের লিগে খেলা ফরেন ফুটবলারদের তিনি বাংলাদেশের নাগরিকত্বও কিন্তু দিতে চেয়েছিলেন, সেই প্রসেসটাও কিন্তু অনেক দূর এগিয়েছিল। সেই লোডভিক ডি ক্রুইফ আবারও আসছেন বাংলাদেশে, ফুটবলের সাথেই থাকছেন। তবে তার রোলটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর। ম্যানেজমেন্ট প্রোগ্রাম পুরোটাই তার আন্ডারে থাকবে। সেই ডাচ কোচ তিনি বাংলাদেশের এইজ লেভেল ফুটবলের প্রতিটা স্টেপ নিয়ে তিনি তার প্ল্যানিং করবেন এবং সেই অনুযায়ী তার যেই মেথোডোলজি থাকবে সেই অনুযায়ী বাংলাদেশ দলটা চলবে। একই সাথে এই যে ইউথ লেভেলের ফুটবলে যেসব ফুটবলাররা খেলেন তাদের প্লেয়িং স্টাইল এবং তাদের যে ফিলসফি সেটা যেন বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে মিলে যায়। অর্থাৎ ন্যাশনাল টিম যেই ধরনের প্লেয়িং স্টাইলে খেলবে, বাংলাদেশ ন্যাশনাল টিম যেই ধরনের মেথোডোলজিতে তারা ফুটবল মেথোডোলজি বা ফুটবল ফিলসফি তারা বিশ্বাস করবে, সেই কাজটা ইউথ লেভেলের স্টেজেও লোডভিক ডি ক্রুইফ তিনি ছড়িয়ে দিতে চান। লোডভিক ডি ক্রুইফের আমলেই আমরা দেখেছিলাম বাংলাদেশের ফুটবলের খেলার স্টাইলটা পরিবর্তন হয়েছিল। নেদারল্যান্ডস যেইভাবে খেলে প্রেসিং ফুটবল, সেই বাংলাদেশের ফুটবলাররা প্রেসিং ফুটবলটাও কিন্তু খেলা শুরু করেছিল সেই 2013 সালের আমল থেকেই। লোডভিক ডি ক্রুইফ 2013 সালে এই মাঠে যখন বাংলাদেশ দলকে নিয়ে প্র্যাকটিস করাতেন 16 সাল পর্যন্ত, তখন তার সাথে আরও একজন অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, তিনি হচ্ছেন রেনে কোস্টার। সেই রেনে কোস্টারও আসতে যাচ্ছেন এবার বাংলাদেশে। রেনে কোস্টার হবেন বাফুফের এলিট একাডেমির মূল কোচ বা হেড কোচ, যেটাকে আমরা বলতে পারি ডেভেলপমেন্ট কোচ হিসেবেই রেনে কোস্টারকে নিয়োগ দেয়া হচ্ছে। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে লোডভিক ডি ক্রুইফ যেসব প্ল্যানিং করবেন সেগুলো সেই এলিট ক্যাম্পের ফুটবলারদের সেই প্ল্যানিং মতো গড়ে তোলাই হবে। সেখানে রেনে কোস্টারের মূল কাজ। আরও কিন্তু কোচ নিয়োগ হচ্ছে, অর্থাৎ টেকনিক্যাল প্যানেলটা বড় হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। বাংলাদেশের খেলা যখন থাকে তখন আমরা দেখি এক একটা ম্যাচের আগে যখন ক্যাম্প করেন এক একজন গোলকিপার কোচের নাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার বাইরে থেকে একজন পার্মানেন্ট গোলকিপার কোচ নিয়োগ দিতে যাচ্ছেন, যার কাজ হবে ন্যাশনাল টিমের যখন দরকার পড়বে তিনি ন্যাশনাল টিমের সাথে থাকবেন, এর বাইরে তিনি সেই ইউথ লেভেলের টিমগুলোকে নিয়ে পার্মানেন্টলি কাজ করবেন এবং একই সাথে বিএফএফ এলিট একাডেমিরও দেখভালটা তিনি করবেন। ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রেও তো হয়, যখন হচ্ছে বাংলাদেশ দলের খেলা থাকে এক একটা অ্যাসাইনমেন্টের জন্য এক একজনকে আনা হয়, সেই ফিজিওথেরাপিস্টও পার্মানেন্টলি নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিটনেস